যে নারী চেনে না স্বামী বউ হওয়া কি তার মানা স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। মা পিতা পতি পুত্র। পিতা শব্দ থেকে পতি শব্দের উৎপত্তি, আর পতি শব্দ থেকে এসেছে পুত্র। যখন ছোট ছিলে তখন বাবার ঘরে, যখন বড় হলে তখন স্বামীর ঘরে, যখন বৃদ্ধ হবে তখন পুত্রের আন্ডারে থাকতে হবে। তাই পিতা পতি পুত্র। এই জন্য স্বামীকে শ্রদ্ধা দিও, স্বামীর প্রতি ভক্তি রেখে আজ পদ্মাবতী জগৎ কৃষ্ণকে পেয়েছিল বাবা। তাই স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। যে নারী চেনে না স্বামী, যে নারী চেনে না স্বামী বউ হওয়া কি তার মানা স্বামীর চেয়ে দামি শাখা পড়লা, বড় করে সিঁদুর দিলা, লাল পেরে শাড়ি পরলা, তাই বউ হয়ে গেল। ও মা, যে স্বামীর পতন ঘটায় তাকে বলা হয় পত্নী, যে নিজের কামজেলা নিবৃত্তির জন্য স্বামীকে ব্যবহার করে তাকে বলা হয় কামিনী, যে স্বামীর ভাব ধরে রাখে তাকে বলা হয় ভামিনী, যে স্বামীর ঘরটাকে সুন্দর করে সাজাতে পারে সে হলো সুগৃহিণী। তাই তো বাবা, যে ধর্মে স্বামীর পাশে থাকে, আপদে বিপদে সবসময় তার সঙ্গে থাকে, তিনি হলেন সহধর্মিণী। জন্ম দিলে হয় জননী, মা হয় না। স্নেহ মায়া মমতা থাকলে গায়, তাহাকেই তো মা বলা যায়। মা হওয়া বড় কঠিন ব্যাপার। তাই মা শাঁখা সিঁদুর পড়লেই শুধু নারী হওয়া যায় না গো। কেন? উদাহরণস্বরূপ মনে করেন আপনাদের পাড়ায় দুইটা বিয়ে হলো, একটা বউ দেখতে খুব সুন্দর, একটা একটু কালো। তা নতুন বউ এলে বাবা, বয়স্ক মানুষরা বউ দেখতে যায় না, পাড়ার বুড়ি মায়েরা, এই চলকে দিদি অমুকের বেটার বউটাকে দেখিয়ে আসি, যাই তো নাকি, চল রে দিদি একটু বউটা দেখে আসি কেমন বউ হয়েছে। এখন গেল, ওই সুন্দরী বউটার বাড়ি প্রথমে গেছে, বউটা ঘর থেকে বাড়ি হয় না, খালি মোবাইল টিপতেই আছে। বুড়া বুড়ি কতক্ষণ থাকবে? হেই চলো, এই বউটা ভালো না,
একটু বলক্ষী একটা চলে আসলো। এবার কালো বউটাকে দেখতে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে বসতে দিচ্ছে। শাশুড়িকে বলছে, মা এরা কে কি হয়? আমি তোমাদের গ্রামে নতুন এসেছি মা, তোমাদের পরিচয় দাও, আমাকে শিখিয়ে পড়ে নিও, একটু চা খাও, পান খাও। ওই বুড়িগুলোই রাস্তায় যেতে যেতে বলবে, অমুকের বেটা বউটা দেখতে পাবে, ওটা যে বউ ওটা একটা অলক্ষী, আর অমুকের বেটা বউটা মেয়েটা একটু ময়লা কিন্তু জ্ঞানী খুব ভালো, ওইটা লক্ষ্মী। এই যে লক্ষ্য যার আছে সে লক্ষ্মী, যার লক্ষ্য ঠিক নাই ওটা অলক্ষ্মী। যতই সুন্দরী হোক, যতই শিক্ষিত হোক, কাম হবে না। শাখা পরে সিঁদুর মেখে, শাখা পরে সিঁদুর মেখে বউ হওয়ায় কি তার মানায়? স্বামীর চেয়ে দামি আর স্বামীর চেয়ে দামি কিছু জয় জয় বিদায় বিদায় গর হরিবাল 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 হরিবাল। নষ্ট করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত তার কাছে গেল। আর সেই সময় তারা ভিখারি হয়ে গেছে, আর অনুসয়া তার স্বামী সেবা করছে। বলে ভিক্ষাং দেহিমে, বলে একটু দাঁড়ান আমি স্বামী সেবা করছি। কি তুমি স্বামী সেবা করছো? তুমি দেখছো না আমরা সাধু, আমরা দাঁড়িয়ে থাকবো? ভিক্ষা দাও, না এক্ষণে অভিশাপ দেবো। বলে কেমন সাধু তোমরা? আমি স্বামী সেবা করছি আর আমাকে তোমরা অভিশাপ দেবে? দাও দেখি তোমাদের অভিশাপের কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে ব্রহ্ম অগ্নি হাতে নিল। যখনই ছুটতে গেল, সতী স্বামীর চরণে প্রণাম করে সেই ব্রহ্ম অগ্নি ধরে নিল। এবার ফিরাই দিতে যাচ্ছে, ব্রহ্মা দেখে যে আমার এই বিপদ। সঙ্গে সঙ্গে বলল, মা আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করো জননী। তবে আজকে আমরা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলে বলো কি চাও? যা চাইবে তাই দেব। বলে বেশ। তো মা আমরা তোমার স্তন দুগ্ধ পান করতে চাই। অনুসয়া বলল, তোমরা বয়স্ক, আমিও বয়স্ক, এই অবস্থায় তোমাদের আমি স্তন পান করালে আমার সতীত্ব যাবে। ঠিক আছে, তোমাদের যখন বাসনা হয়েছে আমি তোমাদের তাই পূরণ করব। স্বামীর চরণ ধোয়া জল ছিটাইয়া যে দিল, অমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু হইয়া গেল। এক মাস 2 মাসের বাচ্চা যেমন বাবা এরকম হয়ে গেছে। এবার মা এই কোলে নিয়ে একটাকে খাওয়াচ্ছে, এই কোলে নিয়ে একটাকে খাওয়াচ্ছে, আবার একটা খেতে মানে ছাগলের বাচ্চা যেমন হয়, 3টা তো, এইটা খায় ওইটাক নেয়, ওইটাক খায় এইটাক নেয়, এরকম। এদিকে ব্রহ্মা ব্রহ্মলোকে নাই, সাবিত্রী ভাবে মনে মনে তাই, নিশ্চয় বুঝি কৈলাসে গেছে, আমি পার্বতীর কাছে যাই।
এত রাত হয়ে গেল এখনো তো আসে না। সাবিত্রী গিয়ে বলছে কি গো আমাদের ব্রহ্মদেব এখানে এসে বলছে নাই তো। বলে আমাদেরটাও তো নাই, ভোলানাথ। তাহলে বিষ্ণু লোকে গেছে, চলো বিষ্ণু লোকে লক্ষ্মীর কাছে যাই। দুজনে মিলিয়া তখন বিষ্ণু লোকে গেল। লক্ষ্মী বলে এখানে আসে নাই, তোমাদের ওখানে যায় নাই, তাহলে কোথায় তারা গেল? অমনি তিনজন ধ্যান হইয়া দেখে ও গো তাই অত্রি মুনির আশ্রমে শিশু হয়ে আছে, চলো সেইখানে তোরাই। এবার অত্রি মুনির আশ্রমে আসিয়া বলে মা তুমি তো নারী, আমরাও নারী, আমাদের স্বামীদের দাও। বলে নেও। বলে ওগুলা নিয়ে কি করবো? ওগুলো তো কোনো কাম হবে না, আগে যেমন ছিল তেমন করে দাও। তবে আমি যা চাইবো আমাকে দেবে তো? যদি আমাকে বর দাও তাহলে তোমাদের স্বামীদের ফেরাই দেবো। বলে ঠিক আছে মা, যা চাইবে তাই দাও। স্বামীর চরণ ধৌত জল আবার ছিটাইয়া যে দিল, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হইয়া তারা যে দাঁড়াইল। হরিবাল 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 হরিবাল। বলো মা কি বর চাও? আমি এই বর চাই, যেহেতু আমার স্তন পান করেছে, কিছুক্ষণের জন্য হলেও আমি ওদের মা হয়েছি, আমি ওদের মা হতে চাই। তথাস্তু। সেখান থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটি সন্তান হলো। মাথা তিনটা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেহ একটা, হাত চারটা, যাকে বলা হয় ত্রিনাথ ঠাকুর। দেখছো, স্বামী হলো পরম গুরু, মাগো নারীর সাধনা। স্বামীর চরণ করলে পূজা, দুঃখ নামে না। পতির অপমানে সতী, পতির অপমানে সতী, দক্ষ যজ্ঞে প্রাণহারা। এই যে কামরূপ কামাখ্যা মা কিভাবে সৃষ্টি হলো বলতে গেলে অনেক কথা। দক্ষ রাজার কন্যা সতী, শিবের সঙ্গে বিয়ে হলো। দক্ষ রাজা যজ্ঞ করে, শিবকে নিমন্ত্রণ দেয় নাই। কেন? শ্মশানে মশানে থাকে, ভূত পেতনি নিয়ে থাকে, ছাই ভস্য মাখে, গাঁজা ভাং ধুতরা খায়। আর দক্ষ রাজা একজন রাজা, তার আত্মীয় স্বজন ভালো, ওই রকম একটা জামাই যদি আসে বাপু, ওটা সহ্য করা যায়? ওই জন্য দক্ষ রাজা শিবকে নিমন্ত্রণ দেয় নাই। কিন্তু শিব তাতে কোনো রাগ করে নাই। কিন্তু মেয়ে, হ্যাঁ আমার বাড়ি, বাবার বাড়ি, আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান, আর সবাই নিমন্ত্রণ পেল, আমি পাবো না? শিব করে মানা, তবু কিন্তু সতী শোনে না। চলে গেল বাবার ঘরে। মেয়েকে দেখা মাত্র দক্ষ রাজা বলছে কেন? ওই ভিখারি শ্মশানে চারি তোকে বুঝি খেতে দিতে পারে না, তাই বিনা নিমন্ত্রণে পেটের দায়ে তুই এসেছিস। এই সতীকে তোকে নিমন্ত্রণ করেছে, এক্ষণে আমার যজ্ঞ থেকে বিতাড়িত হ। নানাভাবে যখন শিব নিন্দা শুরু করে, সতী সহ্য করতে না পেরে, পিতা এত তোমার অহংকার, যাকে বলা হয় যজ্ঞেশ্বর, যিনি যজ্ঞের ঈশ্বর, তাকে তুমি নিমন্ত্রণ করো নাই, তোমার যজ্ঞটা আমি এখানে শেষ করে দেব। সঙ্গে সঙ্গে নিজের জীবনটা আহুতি দিল। পতি নিন্দা সয় নাই, স্বামী নিন্দা সয় নাই। আর আমরা কই মরার বেটা মরা। আপনাদের দিকে বলেন, আমাদের জলপাই দিকে বলেন মরিস না কেন? মরাটা মরে না কেন? মরাটা গিল কুণ্ঠিতে কি? এটা তোমাদের দিকে বলেন, আমাদের জলপাইগুড়িতে বলে, বুঝলা? প্রয়োজন হলে ঝাঁটা দিয়াও মারে। আর শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে তো নর্মাল ব্যাপার, বলে কমন। হ্যাঁ, তাহলে সতী হওয়া যাবে? সতী তুমি হও নাই, তুমি এসেছো সংসারে, ঠিক হওয়ার কথা ছিল সতী, কিন্তু সংসারে করে দিলে তুমি ক্ষতি। হ্যাঁ, তাই পতির অপমানে সতী, পতির অপমানে সতী, দক্ষ যজ্ঞে প্রাণহারায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া।
চেয়ে